আরজিকর কাণ্ড নাড়ি দিয়েছে গোটা দেশকে, প্রতিবাদে সরব হয়েছে আন্দোলনকারীরা। একই সঙ্গে এই ঘটনা সামলানোর প্রশ্নে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। সুপ্রিম কোর্ট কি বলল শুনুন। সিবিআই মামলায় স্ট্যাটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে আগামী 22 তারিখ। সেই দিনেই রাজ্য সরকারকে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট দিতে হবে বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে অর্থাৎ মাঝে আর মাত্র একদিন, কাল বাদে পরশু সিবিআইকে প্রাথমিক স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে, সরকারকে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট দিতে হবে। আর এই ঘটনার পর প্রতিবাদী এবং সরকারের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্ট কি মন্তব্য করলো শোনাব আপনাদের। It appears that the crime was detected in the early hours of the morning. Yes. No, in the evening. After the crime was detected in the early hours of the morning, the principal of the hospital tries to pass this off as a suicide. Not true. Not Her parents are not allowed to see the body. The parents are not allowed to see the body for almost. No, Malad, I'm sorry. Anyway, Malad, this is the impression. Our investigation We'll have to place the facts before your lordships. We have investigated that. This is not correct. So, Let us read the order. until late night, we find that no FIR was registered. That's also not correct. Not correct. What time was the FIR registered? Malad, in fact, we did what is called what we call a UD case, Malad. Unnatural death case registered. Yes, unnatural death case Registered. But Immediately. that's right. That's an FIR, Malad. That's an FIR. Once the body is discovered. The FIR registered formally in the police. Malad's inquest was done and then FIR registered immediately and the investigation started. What time It should have been done. the FIR registered? 12, Malad. 12:30. Does the FIR say that this is a case of a murder? No. Yes. No, No, my lord, we unnatural death. It was we have something. Unnatural death. After the principal resigns from this medical college, He sent to another he's, hospital. he's appointed as a principal of another college? immediately. He doesn't resign. But anyway, be that Malad, His conduct, at the least, his conduct is under scrutiny, and he's appointed as a principal somewhere else. CBI to file a status report before this court on Thursday. correct. We will take up the case on Thursday. We want CBI to apprise us on the status of the investigation. Correct. The investigation obviously must be at a very sensitive stage so that it's something which will be submitted to the court. For court's The principal consumption, is not saying that for the the case making died. public. It's really an investigation update Yes, status yes. report which will be given to us on Thursday. সুপ্রিম কোর্টের নির্দেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা। তাদের মনে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে, যে প্রশ্নের উত্তর তারা এখনো পর্যন্ত পাচ্ছেন না। এদিকে আপনারা ইতিমধ্যে জানেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে পড়ুয়াদের আন্দোলনরত চিকিৎসকদের নিরাপত্তার জন্য সিআইএসএফ মোতায়েন করা হচ্ছে এবং একই সঙ্গে একাধিক কড়া মন্তব্য করেছে আজ সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, সুপ্রিম কোর্টের নির্দেশের পর পড়ুয়াদের মনে এখনো কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর তারা পাচ্ছেন না বলে তারা দাবি করছেন, কিন্তু আজ যে সমস্ত কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টও যা যা প্রশ্ন তুলেছিল, আজ সুপ্রিম কোর্টের সেই সমস্ত প্রশ্নের মুখে রাজ্য সরকারকে পড়তে হলো। দেখো, একদমই আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে আরজিকর হাসপাতালের নিরাপত্তার জন্য সিআইএসএফ মোতায়েন করা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই সিআইএসএফ মোতায়েন করার যে প্রয়োজনীয়তা সেটা কেন পড়লো, কেন সুপ্রিম কোর্টে এই মামলার বা এই হাসপাতালের নিরাপত্তার ক্ষেত্রে হস্তক্ষেপ করতে হলো, কেন এই হাসপাতালের ক্ষেত্রে সিআইএসএফ মোতায়েন করতে হলো, সেটাই কিন্তু মূল প্রশ্ন। তার কারণ তুমি জানো, যারা চিকিৎসক ছিলেন সেই চিকিৎসকদের তরফের আইনজীবীদের বক্তব্য হলো এই ঘটনার পর থেকে বহু চিকিৎসকরা, বহু ইন্টার্ন ডাক্তাররা তারা কিন্তু বাড়ি থেকে ফোন পাচ্ছেন এবং বাড়ি থেকে ফোন করে তাদেরকে বাড়ি ফিরতে বলা হচ্ছে, বাড়িতে ডেকে নেওয়া হচ্ছে। তার কারণ তারা এই মুহূর্তের হাসপাতালের পরিস্থিতিতে নিরাপদ নয় বলে তারা মনে করছেন। কেন তারা মনে করছেন যে তারা নিরাপদ নয়? তার কারণ 14ই আগস্ট মধ্যরাত্রে যে ঘটনা ঘটেছিল, যেভাবে বহু মানুষ তারা হাসপাতালে ঢুকে এসেছিল এবং আরজিকর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড সহ একাধিক অংশে ভাঙচুর চালানো হয়, বেলাগাম এই অরাজকতা চলে। তারপর থেকে হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন, চিকিৎসা কর্মী রয়েছেন, স্বাস্থ্যকর্মী রয়েছেন, তারা কেউই আর নিরাপদ বোধ করছেন না বলে আজকে সুপ্রিম কোর্টের কাছে দাবি করা হয়। ফলত সেই কারণেই সুপ্রিম কোর্টে বলা
বলা হয়েছে যে আজকে থেকে অবিলম্বে এই নির্দেশ বা এই কমিউনিকেশন সিআইএসএফ কে করতে হবে, পাঠাতে হবে এবং তারপরে আরজিকর হাসপাতালে বা আরজিকর মেডিকেল কলেজে সিআইএসএফ কর্মীদের মোতায়েন করতে হবে, এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। এখন তুমি জানো যে সুপ্রিম কোর্টের তরফে প্রশ্ন তোলা হয়েছিল যে এত মানুষ যখন তারা হাসপাতালের ভেতরে চলে আসছেন, দুষ্কৃতী হাসপাতালের ভেতরে চলে আসছে, সেই সময় পুলিশ কোথায় ছিল, পুলিশ কি করছিল, তারা কেন ঘটনাস্থলকে রক্ষা করবার জন্য তারা চেষ্টা করেননি, সেই প্রশ্ন সুপ্রিম কোর্টের তরফে তোলা হয়েছে। যে প্রশ্নটা তুমি আগে করছিলে, যে এই প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে তোলা হয়েছিল যে যেখানে 100 জন লোক কোথাও মোতায়েন হলে সেই খবর পুলিশের কাছে অগ্রিম চলে যায়, সেখানে 7,000 লোক চলে আসলো, অথচ পুলিশ একেবারেই সৌভিক, অর্থাৎ এক রাতের মধ্যে 5 থেকে 7,000 লোক চলে এলো, পুলিশ কেন জানতে পারলো? সেই ঘটনায় তারা যথেষ্ট উদ্বিগ্ন হয়েছেন। তুমি আমাদের সঙ্গে থাকো।